যারা অলরেডি অ্যাডভান্স লেভেলে আছেন, যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করছেন বা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার বা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন, তো এই যে আপনি অ্যাডভান্স লেভেলে আছেন, এটার জন্য প্রথমে আগে মক টেস্ট দেবেন। আইএলটিএস হোক, জিআরই, জিম্যাট, টোফেল বা যে কোনো ইংলিশ লেভেলে স্কিলের পরীক্ষা হোক না কেন, এই যে নিজেকে অ্যাডভান্স লেভেলে ভাবতেছেন, ইটস ওকে, আপনি আগে মক টেস্ট দেন। যদি দেখেন না আপনার অ্যাভারেজ একটা স্কোর চলে আসতেছে, তো তাহলে আপনার বেসিকটা যে স্ট্রং, এটা অলরেডি প্রুফড। তো যেহেতু বেসিক স্ট্রং, তাহলে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন? আপনি প্রথমেই লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিংয়ের, তো অন্যদের মতো শুরুতেই আপনার সেই টেন্স নিয়ে খুব বেশি সময় নষ্ট করার দরকার নাই, বা অন্য যে বেসিক ভোকাবুলারি রয়েছে সেগুলো নিয়ে খুব বেশি সময় নষ্ট করার দরকার নাই। আপনি প্রথমেই মক টেস্টটা দেওয়ার পরে লিসনিংয়ের যে পার্ট 3, এটা সবচেয়ে কঠিন হয়, এখানে হাইলি প্যারাফ্রেজ করা থাকে। তাহলে আপনি শুরুতেই লিসনিংয়ের পার্ট 3 পড়েন, এবং রিডিংয়ের প্যাসেজ 3, যেখানে মিনিংগতভাবে প্যাসেজ 3টা কঠিন হয়, ভোকাবুলারিটা বেশ কঠিন হয়, হাইলি প্যারাফ্রেজ করা থাকে। তো লিসনিংয়ের পার্ট 3 এবং রিডিংয়ের প্যাসেজ 3, এই কঠিনগুলো দিয়ে আপনি শুরু করেন। ধরেন আপনার 2-3টা বউ আছে, অথবা ধরেন আপনার 2-3টা ভাই বোন, পজিটিভলি বলেন আর কি। তো আপনি বাসায় যে একজন যে সেরকম মারধর শুরু করলেন, একটা ছেলেরে খুব মারধর শুরু করলেন, দেখবেন যে বাকি যে 2-3জন বাকি ছেলে মেয়ে রয়েছে, তারা অটোমেটিক সোজা হয়ে যাবে। তো অ্যাট দ্য সেম টাইম আপনি যদি লিসনিং এবং রিডিংয়ের কঠিনগুলো পড়েন, শুধু কঠিনগুলো পড়তেছেন, তো সহজ যেগুলো রয়েছে এগুলো অটোমেটিক আপনার প্র্যাকটিস হয়ে যাবে। তো বাট সামটাইমস আপনি লিসনিং এবং রিডিংয়ের ফুল টেস্টটাই একবারে দেন, যে এখন তো কম্পিউটার বেসড, তো আপনি লিসনিং এবং রিডিংয়ের যে 40টা কোয়েশ্চেন একবারে 1 ঘন্টা সময় ধরে রিডিংয়ে পরীক্ষাটা দেন। কিন্তু প্র্যাকটিসের সময় শুধুমাত্র কঠিনগুলো পড়বেন, আর ওই যে মক টেস্ট দেওয়ার পর যে কঠিন টপিকগুলো রয়েছে, যেগুলো ভুল হয়েছিল, ওগুলো ভালো মতো রিসার্চ করবেন, যে এটা আপনার কেন ভুল হলো, কিভাবে ভুল হলো, যেটা ভুল হলো সেটা 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়েন। স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রেও আপনি প্রথমেই, যেহেতু আপনার লেভেল অ্যাডভান্স, প্রথমে আপনি স্যাম্পল কোশ্চেন পড়েন, যে আচ্ছা প্রশ্ন কেমন হয়েছে, আনসার কেমন আসতেছে, নিজে নিজে একটু হৃদয়ঙ্গম করেন, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেন, যেখানে এই যে 8 ব্যান্ড লেভেলের একটা রাইটিং বা স্পিকিং, কেন এটা 8 ব্যান্ড লেভেল হলো, কী ধরনের ভোকাবুলারি ইউজ করা হয়েছে, কী ধরনের গ্রামার ইউজ করা হয়েছে। তো একটু রিসার্চ করেন, স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল আনসার পড়ে, তারপর নিজে নিজে লেখা শুরু করেন। লিখে আমাদের এখানে আমাদের আইএলটিএস স্কুল বিডিতে যারা ফুল কোর্সে ভর্তি হবেন, তারা যতদিন ফাইনাল পরীক্ষা না দিচ্ছেন, আমাদের টেক কেয়ার ডিপার্টমেন্ট থেকে আপনি হেল্প পাবেন। আপনি আমাদের এখানে মক টেস্ট দিতে পারবেন, রাইটিংয়ের খাতা ইভ্যালুয়েট করতে পারবেন। এছাড়াও যে পড়াশোনা সংক্রান্ত যে কোনো পরামর্শ, যতদিন ফাইনাল পরীক্ষা না দিচ্ছেন, আমাদের সাথে পরামর্শ করতে পারবেন। এছাড়াও দেশের বাইরে যাওয়ার ব্যাপারে যে কোনো পরামর্শ আমাদের এখান থেকে ফ্রিতে পাবেন। তো দেখা হবে বিজয়ে, তার আগে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আপনারা আমার সাথে আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। সবার জন্য শুভকামনা।